আচ্ছা, গুড মর্নিং সবাইকে। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো এখন যাব পুজো দিতে রটন্তী তলায়, অনেকটাই বেলা হয়ে গেছে। খুব ঠান্ডা বলো আজকে খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা এদিকে। তো চান করবো করে করে সত্যি লেট হয়ে গেল। তা করেও আসলাম চান, এখনও দেখতে পাচ্ছ মাথা ব্যথা আশ্রয় নিয়ে মাথাটা ধুলাম। তো আর দেরি করবো না। দেখছো চান করলেই আমার এরকম হয়, তাড়াতাড়ি চান করলে। তো ফুল তুলে নিলাম, ওই জায়গায় গিয়ে আর কিছু কেনাকাটা করবো না, সব বাজার থেকে কিনে নিয়ে যাব। আর আমাদের অত বড় একটা তোমার জবা ফুল গাছ। তা দেখো বন্ধুরা, আমি উঠেছি 5টার সময়, কিন্তু বড়বাবু টিউশনিতে চলে গেছে, এই দুটো ফুল পেয়েছি। মানে কি বলবো, অনেক ভোরবেলা সবাই তুলে নিয়ে গেছে। যাক, মা চেয়েছিল বলে মানে দুটো ফুল পেলাম। ঠিক আছে, বেশ এখানে আর দেরি করবো না, তাড়াতাড়ি রেডি করে নিই, ঘরে পুজোটা দিয়ে এখন পুজো দিতে যাব। তো রেডি হয়ে গেছি বন্ধুরা, দেখো কেমন লাগছে আমার। আলতা পরে নিলাম, আর সেরকম কিছুই না। তাহলে চলো, ওইদিকে আমার বড়বাবু বসে আছে। আমরা চলে এসেছি, এবার আমরা মেলার মধ্যে ঢুকবো, মানে পুজো দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে অনেক ভিড় হয়ে যাচ্ছে। তো এই দেখো, এটা কিন্তু মেন রোড তোমার রামপুরহাট বা বোলপুর যাওয়ার। চলে এসেছি, দেখতে পাচ্ছ অনেক লম্বা লাইন। আমি এখান থেকে কোনো পুজো নিয়ে আসলে আমি বাজার থেকে একদম মানে সব রেডি করেই চলে এসেছি। অনেক বড় লাইন, সবাই পুজো দিতে এসছে। মেলায় এসে মাসিমার সোনার চেনটাই হারিয়ে ফেললো। এই দেখো সামনে চশমা চোখে দেওয়া যে মাসিমা দেখতে পাচ্ছ, আমাদের সঙ্গেই ছিল লাইনে। এবার ওনার নাকি গলায় সোনার চেন পরা ছিল। দিয়ে কীভাবে একটু কেমন লাগলো, গলায় হাত দিতে দেখে কি যে ওনার চেনটাই আর নেই। দিয়ে খুব ভেঙে পড়েছে, সবাই চারিদিকে খুব খোঁজাখুঁজি করছে। এর জন্য সবসময় দেখি মেলা মানে যে কোনো জায়গায় যেখানে বেশি অনেক লোক হয়, সব জায়গায় কিন্তু একটাই কথা বলে যে আপনারা কেউ সোনার জিনিস ব্যবহার করবেন না মেলায়। খিদে পেয়েছে, এখন দেখি সামনে কিছু খাওয়ার পায় কিনা, তার জন্য এখন সামনের দিকে যাওয়া হচ্ছে। আমার ছোটো বাবুর মুখ শুকিয়ে গেছে, আর বড় বাবুর তো যা হোক কিছু খেয়ে নিয়েছে আগেই। আমরা এখন রেস্টুরেন্টে ঢুকছি, এখন পরোটা খাওয়া হবে। দেখি এখন নান পরোটা খাই না পরোটা খাই। দেখেছো পুরো ফাঁকা, আমরাই মনে হচ্ছে সর্বপ্রথম আসছি। তোমার খুব খিদে পেয়েছে? কই গো? আর ছোট
ছোটোবাবুর এত খিদে পেয়ে গেছে যে ও আর বসে থাকতে পারছে না। তোমাদের দাদাভাই গেল এখনই, যে কত দূর আর। তো তোমরা তো দেখতেই পেলে যে কতটা ভিড়, কিন্তু আমরা তো অনেক বেলায় বেলায় এসেছি, এর জন্য আজকে অল্পই ভিড়, বলো বাবু। আর আমার বড়োবাবু অনেকক্ষণ এসছো, ও কি বলছে, মা আমার খুব খারাপ লাগছে এখন। ঠিক আছে, ও তো 8টার সময় এসছো না তুমি? ও 8টার সময় এসছে। ঠিক আছে, আমাদের দাদাভাই ওই দেখো দাঁড়িয়ে আছে, কখন দেবে কখন দেবে, এই এখনই শুরু করলো। তো আমরা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আর আমার ছোটোবাবুর মুখটা একবার তোমরা দেখো একটু, দেখো আমার ছোটোবাবুর মুখ একদম শুকিয়ে ছুটি করা হয়ে গেছে, চলে এসছে। দেখো আমাদের এটা কি পরোটা বলে, এটা নান পরোটা চলে এসছে। দেখো তোমাদের দাদাভাই বলছিল আমার খিদে পাইনি, আর সে আগে আগে খেয়ে নিচ্ছে, আর আমি এখনও গালেই তুলতে পারলাম না। আমার বাবু এখনও গালে তুলিনি, ওদের দুজনের খুব বেশি খিদে পেয়ে গেছে। কি হলো, কোন দিকে যাবে বুঝতে পারছো না নাকি? ছেলে দুটো কই? ও যাবো কি যাবো না সেটাই ভাবছি। ঢোল উঠেছে, ঢোল, এই যে সাজুগুজু, অনেক বড় মেলা বসেছে। এখন খাবো আচার। কিসের আচার খাবো? চালতে, এটা কিসের আচার? এটা হচ্ছে লাল লঙ্কা, লাল লঙ্কা। আর এটা চালতের আচার। চালতা। আচারে হাত দেওয়ার মতনই দেখো বন্ধুরা কত আচার। দেখি সরো, কত। আমরা যখন এসেছিলাম তখন কত ছোট লাইন ছিল, আর ওই দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়েছে একদম লাইটের শেষ মাথায়। এই এসো। তো এখন ঠিক ব্রিজের নিচে চলে এসছে লাইন, কত লম্বা লাইন তোমরাই দেখতে পাচ্ছ। ওই দূরে গিয়ে ওই দিকটায় লাইন চলে গেছে। তো অনেক ভিড় হচ্ছে এখন, আর আমরা থাকবো না ভিড়ের মধ্যে। এখন একটু মায়ের জন্য কিছু নেব, নিয়ে বাড়িতে চলে যাব। এখন বাদাম নেব। দাদা ভাজা কতটা? 250 নাও। 250 বাদাম নিয়ে নিই মায়ের জন্য। চলে এসেছি বন্ধুরা বাড়িতে। তো অনেক ঘোরাঘুরি হলো, আর জানি না ওইখানে গিয়ে ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু এত চেঁচামেচি তোমরা তো বুঝতেই পারছিলে, অসম্ভব ভিড়। আর দেখো আমি তো খালি পায়ে গেছিলাম, আমার পায়ে মনে হচ্ছে কিছু একটা ফুটে গেছে। ঠিক আছে, তোমাদের দাদাভাই আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে বললো যে তুমি যাও, আমার কাজ আছে রাস্তায়। রাস্তা থেকে আবার এই দেখো কি একটা ফুটেছে, সেই পায়ে আবার হেঁটে হেঁটে আসলাম। বেশ ঠিক আছে, কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলো।